যে ব্যক্তির কথা আমার রাসূল মনে করলে রাসূলও কেঁদে ফেলতেন। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইবকে যখন মক্কার কুরাইশরা মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানার মধ্যে ঢুকায় দিল, আমি সেই সময় কাফের ছিলাম, আমি দিন বুঝতাম না, আমি কুফরি হালতে ছিলাম। সেই মক্কার কাফেররা ধরে এনে রিমান্ডে নিল, অত্যাচার করলো, ইসলাম থেকে তাকে মুক্ত করতে পারলো না, ইসলাম থেকে মাইনাস করতে পারলো না। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো, আমাকে দায়িত্ব দেওয়া হলো তাকে দেখার জন্য। আমি নিজের চোখে দেখেছি খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে, প্রত্যেকটা রাতে শেষ রাত্রে সে আল্লাহর কালাম তেলাওয়াত করত, আর তার সামনে কে যেন ঝুলন্ত আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলাইয়া রাখত। এই পৃথিবীতে একজন নারী ঘরের মধ্যে বসে বসে, দুনিয়াতে বসে বসে জান্নাতের খাবার খেয়েছেন। সেই মহিলার নামটা কোরআনে কোট করেছেন। কোরআনে শুধু একজন মহিলার নাম এসেছে, সূরার নামও এবং তার নামটা আয়াতে এসেছে। সেই মহিলার নাম কি? জোরে বলেন, সেই মহিলার নাম কি? আল্লাহ পাক কোন মহিলার নাম নেন নাই। ইমরাত ফিরআউন, ইমরাত লূত, এরপরে এইরকম করে ইমরাত নূহ, কোন নারীর নাম সরাসরি নেন নাই, কিন্তু এই নারীর নামটা নেওয়া লাগতো না, কিন্তু নিয়েছেন ঈসার জন্য। কার জন্য? ঈসা আলাইহিস সালামের জন্য নেওয়া হয়েছে, কারণ তার বাবার কোনো পরিচয় ছিল না, এই জন্য নেওয়া হয়েছে। এই মারিয়াম আলাইহিস সালামকে দুনিয়াতে বসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাইয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই খুবাইবকে যখন জেলখানার মধ্যে আটকিয়ে রাখা হলো, আল্লাহ পাক জান্নাতের খাবার তার সামনে হাজির করে দিয়েছেন। এরপরে খুবাইবের খাবার বন্ধ হলেও সে সুস্থ হয়ে উঠছে, সুন্দর চেহারা, তার চেহারায় নূর চমকাচ্ছে, সবার সামনে প্রকাশ পেয়ে গেল। খুবাইবের রব খুবাইবকে খাবার দিয়ে দেয়। শেষ পর্যন্ত কুরাইশ সিদ্ধান্ত নিল তাকে শূলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই কথা যখন বলা হলো, এই কথা যখন তার কানে জানিয়ে দেওয়া হলো, এবং সর্বশেষ বলা হলো, সর্বশেষ তোমার ইচ্ছা কি বলো, তোমাকে আমরা শূলে চড়ায় হত্যা করব। মুস্কি হাসি মেরে বলছেন, আমার সর্বশেষ ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, দুনিয়ার কোনো কথা নয়, তোমরা আমাকে একটু অজুর পানি দিয়ে দিবা, আমি আল্লাহর সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই নামাজে। জোরে বলে সুবহানাল্লাহ। অজুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে তাড়াহুড়ো করে সালামটা ফিরলেন, কারণ কাফের মুশরিকরা মনে করতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজ শেষ করে বলছেন, আল্লাহ আমি তো 3 মাস যাবত রাসূলকে দেখতে পাই না, ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি